এবার যে খবরের দিকে নজর রাখবো যে বাংলা ভাষীদের এই যে অত্যাচার লাগাতার পরিযায়ী শ্রমিকদের ওপর, তার বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়া জোট মিলে কিন্তু একটা বিক্ষোভে সামিল হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সোমবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের অনিয়মের অভিযোগে সরব বিরোধী শিবির। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে বিরোধী জোট ইন্ডিয়া এবং একাধিক সাংসদ ও নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যাবে এই কর্মসূচিতে। বহু ভাষায় লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে দিল্লির রাস্তায় নামছেন বিরোধীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমার বিশেষ সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? আর দেখো, নির্বাচন কমিশন যেদিনকে এসআইআর চালু করেছে এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ঠিক সেদিন থেকেই কিন্তু উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। প্রথমে শুরু হয়েছিল বিহারে, তার কারণ ইতিমধ্যে তুমি জানো বিহারে অন্তত প্রায় 65 লক্ষ নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গেছে। এবং সেইভাবেই নির্বাচন কমিশনের এই যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু বিরোধীরা কিন্তু বারবার কিন্তু সরব হয়েছেন। এবং দেখো, বিহারের ক্ষেত্রে যদি বিহারের পরেই কমিশনের লক্ষ্য যে এই বাংলা, এবং সেইভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের সুর বারবার চলেছে এবং নানান বিবৃতি কিন্তু দিচ্ছে, কিন্তু কমিশন কিন্তু নিজেদের দাবিতে অড় না। এখানে তোমাকে সঙ্গে যোগ করবো যে এই যে নির্বাচন কমিশন যে ইতিমধ্যে বাংলায় ভোটার তালিকা বের করেছে 2002-এর, সেখান থেকে প্রশ্ন উঠে আসছে যে 2002-এর তালিকার উপর যদি এসআইআর হয় তাহলে তারপরে যারা নির্বাচিত তাদের অবস্থা কি হবে। এটা কিন্তু বিরোধীরা বলছে, কিন্তু আমাকে বলে রাখবো নির্বাচন কমিশন একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, সুতরাং তারা সিদ্ধান্ত নিতে পারে যে তারা কোন ভোটার তালিকা থেকে এসআইআর করবে। সেটা 2002 হতে পারে বা তার আগেরও হতে পারে, কারণ এর আগেও ভারতবর্ষে 11 বার এসআইআর হয়েছে। ফলে এসআইআর যে হবে সেটা ভারতবর্ষের নতুন কিছু নয়, বারবার হয়েছে। আর যার ফলে কিন্তু এবারে নতুন, কিন্তু আর তার সাথে আমি যোগ করবো যে ইন্ডিয়া জোট তাদের যে ঐক্যবদ্ধ হওয়াটার প্রধান কারণ। দেখো, এই মহারাষ্ট্র নির্বাচনের আগে রাহুল গান্ধী কিন্তু বলেছেন যে ভোটার তালিকায় নাম সংযোজন করা হয়েছে, এখন কি বলছেন ভোটার তালিকাতে নাম বাদ দেওয়া হয়েছে। ফলে সেটাও একটা চর্চার বিষয়, কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটার তালিকা সংশোধনও কিন্তু প্রয়োজন। কারণ বিহারে প্রায় 18 লক্ষ মৃত ভোটারের নাম কিন্তু বাদ দিয়েছে। ফলে মৃত ভোটার যারা মৃত্যু হয়েছে তারা কেন ভোটার তালিকা থাকবে। ফলে এছাড়া অত্যন্ত প্রয়োজন দেশের জন্য। এবার আসি বাংলা ভাষায় কথা বলেছেন। দেখো, বিশেষ করে বাংলার বিভিন্ন বাংলার বিভিন্ন মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন কাজ করতে যান এবং সেটা কিন্তু দীর্ঘদিন থেকে যে আসছেন। এবং এবারে যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে অনুপ্রবেশের সংখ্যা যত দিন দিন বাড়ছে এবং এই রোহিঙ্গা এবং দেশের নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছেন। ফলে স্বাভাবিকভাবে বিভিন্ন রাজ্য কিন্তু এই অনুপ্রবেশকারীদের একটা বিধান একটা প্রয়াস শুরু করেছে। এবং বাংলা থেকে যেহেতু বিভিন্ন মানুষ অন্য রাজ্যে কাজ করতে যান, এবং আরেকটা তোমাকে সাথে যোগ করবো যে এই যে অনুপ্রবেশকারী যারা, এবং এমনকি অনেক জঙ্গিও দেখা গেছে যাদের ভোটার কার্ড, আধার কার্ড তৈরি হয়েছে কিন্তু এই বাংলা থেকে। ফলে কোথাও যেন অনুপ্রবেশকারীরা এবং রোহিঙ্গারা সেফ প্যাসেজ মনে করতো এই বাংলাকে। ফলে সেইভাবেই যে অনুপ্রবেশকারীদের বিতরণ শুরু হয়েছে বিভিন্ন রাজ্যে, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু প্রত্যেকটি রাজ্যে, এবং সেখানে কিন্তু বিভাগে পড়ছে এই বাংলার সংকলন। ফলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে গিয়ে বাংলায় কথা বলার জন্য কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বাংলার গর্বে। ফলে সেখানে কিন্তু বিরোধীরা স্বভাব। ফলে বিভিন্ন ইস্যুতে সরকার এই মুহূর্তে সরকার বিরোধী বেশ কিছু এজেন্ডা হাতে, এসআইআর রয়েছে এবং এই অনুপ্রবেশকারী রয়েছে। ফলে ঐক্যবদ্ধ হয়েছে বিরোধীরা, এবং সেই ঐক্যবদ্ধ ছবি কয়েকদিন আগে আমরা দেখলাম মিটিং হলো ইন্ডিয়া জোটের, এখানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই ছিলেন। ফলে ঐক্যবদ্ধ যে ইন্ডিয়া জোটের ছবি তা কিন্তু এবার এই ধর্ণা কর্মসূচি, যার ফলে এবার কমিশনের অফিস ঘেরার জন্য ডাক দিয়েছেন এই ইন্ডিয়া জোট। এখন দেখা যায় তাদের এই ওই ঐক্যবদ্ধ আন্দোলন নির্বাচন কমিশনকে পিছিয়ে আনতে পারে, নাকি অনুপ্রবেশকারীদের যে বিতরণ চলছে সেই বিধানকে থমকে দিতে পারে, সেটা এখন দেখা। সত্যজিৎ, তাদের যে এই বিক্ষোভ, যে তাদের বহু ভাষায় লেখা রয়েছে, প্ল্যাকার্ডে বহু ভাষা উল্লেখ করা রয়েছে, ঠিক কি কি ভাষায় তাদের প্ল্যাকার্ড লেখা রয়েছে তেমনটা কি জানা যাচ্ছে? দেখো, প্রথমত ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের একটা দেশ, বিভিন্ন ভাষাভাষী মানুষ রয়েছে, এবং একদিকে যেমন হিন্দি জাতীয় ভাষা, ইংরেজি রয়েছে, পাশাপাশি বিভিন্ন রাজ্যে তুমি দেখো তামিলনাড়ুর এক ভাষা রয়েছে তামিল ভাষা, মহারাষ্ট্রে রয়েছে মারাঠা, এবং গুজরাটে যদি বলে গুজরাটি ভাষা। ফলে বিভিন্ন ভাষাভাষী মানুষ কিন্তু রয়েছে। আর ঠিক সেখানেই একটা কথা বলার জন্য হেনস্থার ছবি, সেটাই কিন্তু একটা প্রতিবাদের বড় প্রশ্ন, আর সেটাকে কিন্তু ইস্যু করছেন বিরোধীরা। ধন্যবাদ সত্যজিৎ তোমাকে।
আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, দিল্লিতে ইন্ডিয়া জোটের ইসি ঘেরাও এবং নির্বাচন কমিশন ঘিরে কিন্তু এখানে ইন্ডিয়া জোট, যারা বিরোধী যে দলনেতারা আছেন তারা কিন্তু ওখানে বিক্ষোভে সামিল হয়েছে।